কি অবস্থা বন্ধুরা, একসময় যে দেশকে দরিদ্র বলা হতো সেই দেশই এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। কিভাবে এত দ্রুত বদলে গেল? শিক্ষা, স্বাস্থ্য, মিলিটারি আর অর্থনীতি সবখানেই ছিল তাদের জাদু। শিক্ষা, প্রযুক্তি, পরিকল্পনায় এই তিন শক্তির সমন্বয়ে বদলে দিয়েছে চীনের ভাগ্য। প্রযুক্তি নির্ভর শিক্ষা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ে জোর, গবেষণায় সরকারি বিনিয়োগ, বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানির জন্য দক্ষ মানব সম্পদ তৈরি করেছে চীন। এগুলো নিয়ে আজকে আমরা খুঁটিনাটিগুলো জানবো। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সময় ছিল যখন শহর মানেই ছোট বা ঘর বাড়ি ছিল, কিন্তু আজ চীনের শহরগুলো যেন ইস্পাত আর কাছের স্বপ্নের রাজ্য। আধুনিক রাজধানী, এখানে আছে বিশ্বের অন্যতম উঁচু টাওয়ার, অর্থনীতি, ব্যাংকিং ও প্রযুক্তি কেন্দ্র। রাতের শহর যেন আলোর সমুদ্র। সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে হলো সাংহাই টাওয়ার, যা চীনের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এছাড়াও আপনি চীনে দেখতে পাবেন পৃথিবীর সবথেকে বড় দেওয়াল। দেশ উন্নত হয় মাটির উপর দিয়ে নয়, দেশ উন্নত হয় মানুষের মেধার উপর দিয়ে, সেটাই চীন করিয়ে দেখিয়েছে। চীনের সকাল মানেই প্রযুক্তি আর দ্রুতগতির জীবন। আকাশ ছোঁয়া ভবন, ব্যবসার বাস্তবতা, স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম। চীন এখন বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণার বড় বিনিয়োগকারী, যা এখন প্রকাশ পেয়েছে। চীন রোবোটিক সিস্টেমে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যেখানে এখন তারা মানুষের পরিবর্তে রোবট দিয়ে বেশিরভাগ কাজ করিয়ে থাকে, যেমন কাস্টমার সার্ভিসের জন্য, হোটেল ম্যানেজমেন্টের জন্য এবং গাড়ি উৎপাদন কারখানার জন্য রোবট তারা ব্যবহার করে থাকে। আপনি সামরিক শক্তির কথা যদি চিন্তা করেন, চীন আজ অনেক এগিয়ে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি এখন হচ্ছে চীন। চীন দ্রুত আধুনিক করছে তার প্রতিরক্ষা ব্যবস্থা। আপনি জানলে অবাক হবেন, 2025 সালে চীন তার সামরিক বাজেট করেছিল $1.75 ট্রিলিয়ন, যা 2026 সালে $2 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। শুধু সামরিক খাত নয়, চীনে আধুনিক হাসপাতাল দ্রুত বিস্তার হয়েছে, শহর ও গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে, বড় বড় গবেষণা হাসপাতাল তৈরি হয়েছে, চিকিৎসা প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো হয়েছে। চীন এখন চিকিৎসা প্রযুক্তিতে অনেকটা এগিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোগ নির্ণয়, রোবোটিক সার্জারি, ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাপনা, স্মার্ট হাসপাতাল সিস্টেম, বিশেষ করে সেনজেনের স্বাস্থ্য প্রযুক্তি গবেষণা দ্রুত বেড়ে চলেছে। শুধু যে স্বাস্থ্য খাতেই চীন এগিয়ে তা নয়, চীন অর্থনীতিতেও একদম 100-এ 100। পৃথিবীর দ্বিতীয় অর্থনীতি, যার এখন আনুমানিক প্রায় $20 ট্রিলিয়ন অর্থনীতি রয়েছে। আমরা যদি চীনের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, ছোটবেলা থেকেই শৃঙ্খলার উপর জোর দেওয়া হয়, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব সহকারে দেওয়া হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা রয়েছে। বিশেষ করে শহর এলাকায় শিক্ষা কাঠামো খুবই শক্তিশালী। চীনের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার জন্য ডিজিটাল ক্লাসরুম, অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক লার্নিং, বিশেষ করে সেনজেনের শিক্ষা প্রযুক্তি দ্রুত বেড়েই চলেছে। চীন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন।